এখন আমরা দেখব হচ্ছে টোটাল প্রাইসটা। এই জন্য আমরা লিখবো ভ্যারিয়েবল টোটাল প্রাইস নামে একটা ভ্যারিয়েবল লিখলাম। এর মধ্যে আমরা প্রোডাক্ট প্রাইস যেটা পাইছি সেটা প্লাস এখানে যে ভ্যাটটা পাইছি সেটাকে যোগ করে দিব, তাহলে আমাদের টোটাল প্রাইসটা চলে আসবে। এখন আমরা টোটাল প্রাইসটা দেখাবো কোথায়? এখানে আমরা টোটাল প্রাইসটা দেখাবো এই আইডিতে। আইডির নাম হচ্ছে টোটাল প্রাইস। সরি, এখানে আমাদের দুইটা আইডির একই নাম হয়ে গেছে। দুইটা আইডির একই নাম দিলে কিন্তু হবে না, সেটা আমরা ভালো করে জানি। আইডি সবসময় ইউনিক হয়, এজন্য আমরা এই আইডিটার নাম চেঞ্জ করে শো টোটাল প্রাইস লিখবো। সো এখন আমরা এটাকে ধরবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি শো টোটাল প্রাইস ডট ইনার টেক্সট ইকুয়াল টোটাল প্রাইস। এখন যদি আমরা সেভ করি, সেভ করে এখানে গিয়ে আমরা টোটাল প্রাইস দেখি, দেখো আমাদের টোটাল প্রাইসটা চলে আসছে। কিন্তু এখানে কি হইতেছে, এখানে তো আরেকটা গন্ডগোল লেগে গেছে। এখানে আমাদের 50.56 সেটা আসছে, এর সাথে 5.06টা কিন্তু বসে গেছে। তাহলে এটা বসে গেলে আমরা এখানে কি বুঝতেছি? নিশ্চয় এখানের মধ্যে কোনো একটা স্ট্রিং আছে। তাহলে নিশ্চয় কোনো একটা স্ট্রিং আছে। আমরা যদি বুঝি যে আমাদের যেহেতু যোগ হয় নাই, তাহলে আমরা বুঝতে হবে এখানে একটা স্ট্রিং আছে। এখন স্ট্রিং কোনটা সেটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? ওই যে আমরা চলে যাব হচ্ছে console.log। তাহলে আমরা আমাদের প্রোডাক্ট প্রাইসটাকে আমরা console.log করব। প্রোডাক্ট প্রাইস এবং আমরা console.log করব এটাকে। তাহলে আমরা দেখতে পাবো যে কোনটা এখানে স্ট্রিং আকারে চলে আসছে। তো আমরা এখানে গিয়ে সেভ করি, সেভ করে যদি আমরা ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে এখন আমরা 1 দিব, দিয়ে টোটাল প্রাইসে ক্লিক করব। দেখো এখানে কি হয়েছে, আমাদের 50.56 কিন্তু এটা নাম্বার নীল যেহেতু হয়ে আছে, আর 5.06 এটা আমাদের স্ট্রিং হয়ে গেছে। এটা আমাদের স্ট্রিং কেন হয়েছে, কেন হয়েছে সেটা আমরা এখানে গিয়ে দেখবো। আমরা যখন এটাকে টু ফিক্সড করছি তখন এটা স্ট্রিং হয়ে গেছে। আমরা প্রোডাক্ট প্রাইস যখন পাইছি সেটা নাম্বারে ছিল, যখন আমরা টু ফিক্সড করছি এটা স্ট্রিং হয়ে গেছে। সেই জন্য আমাদের এটা কি করতে হবে, আমাদের এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। সেই জন্য আমরা একই ভ্যারিয়েবলের মধ্যে নাম্বারে কনভার্ট করে ফেলবো উইথ ভ্যাট ইকুয়াল। এখানে আমরা করব কি, পার্টস ফ্লোট করব, কারণ আমাদের এখানে দশমিক সংখ্যা আছে। তাহলে ফার্স্ট ফ্লোট করব আমরা এই ভ্যারিয়েবলটাকে প্রোডাক্ট প্রাইস উইথ ভ্যাট। তাহলে আমরা ফার্স্ট ফ্লোট করে দিয়ে সেভ করে এখন যদি আমরা এখানে গিয়ে দেখি, দেখো একটা, এই জন্য টোটাল প্রাইস দেখো দুইটাই নাম্বার, তার মানে আমাদের এখানে যোগটা দেখো ঠিক হয়ে গেছে 55.620000। তাহলে এটার সমাধান কি? এটার সমাধান আমরা জানি। কি সমাধান? এটার সমাধান আমরা করে ফেলতে পারি ম্যাথ ডট রাউন্ড দিয়ে অথবা টু ফিক্স দিয়ে। আমরা কি করব, আমরা এখানে ম্যাথ ডট রাউন্ড দিয়ে করি, তাহলে জিনিসটা ফুল একটা পূর্ণ সংখ্যা আসবে। সো আমরা এখানে ম্যাথ ডট রাউন্ড করে দেব কাকে, এটাকে আমরা করে দেব ম্যাথ ডট রাউন্ড। তাহলে ম্যাথ ডট রাউন্ড করে দিলাম আমরা এই ভ্যালুটাকে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখো আমাদের একটা পূর্ণ সংখ্যা দেখাচ্ছে। তো আমরা এটার সাথে কিছু টেক্সট যোগ করে দিতে পারি। সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা স্ট্রিং লিখে ফেলতে হবে। সেটা হচ্ছে কি, টোটাল প্রাইস, এবং এটাকে এটার সাথে যোগ করে দিতে হবে। এবং লাস্টে আমরা টাকাটা অ্যাড করে দিব। কোথায় অ্যাড করব? এখানে প্লাস দিয়ে লিখে দিব
টাকা। এখন আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে দেখি, ধরো তিনটা প্রোডাক্ট, টোটাল প্রাইস, একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে তিনটা হচ্ছে এত টাকা, ভ্যাট হচ্ছে এত টাকা এবং টোটাল প্রাইস হচ্ছে 167 টাকা। সো আমরা আমাদের প্রজেক্টটা এখানে শেষ করি। আশা করি তোমরা অনেক কিছু এই প্রজেক্ট থেকে শিখতে পারছো। আল্লাহ হাফেজ।